হ্যালো এভরিওয়ান, তো চলে আসলাম রাতের খাবারের ভিডিও নিয়ে। তো বলেইছিলাম দুপুরে যে আমি সবজি কাটাকাটি করেছি, সেটা দিয়ে আজকে খিচুড়ি রেডি করব। তো ভাবছিলাম আজকে সবজি খিচুড়ি রেডি করব। বাসায় আজকে সব ধরনের সবজি ছিল, তাই খিচুড়ি রেডি করার জন্য মনস্থির করলাম। তো হাজব্যান্ডও বলেছে অনেক দিন হয়েছে খিচুড়ি খাই না। তো বিশেষ করে বৃষ্টির দিন হলে কেন জানি খিচুড়ি বানাতে ইচ্ছা করে না, কিন্তু অফ টাইম হলে কেন জানি আমার মুড চলে আসে খিচুড়ি বানানোর। তো এখানে আমি সব ধরনের সবজি কাটাকাটি করছিলাম। বিশেষ করে আজকে বেশি করে লাউয়ের ডাঁটা দিয়েছি, যেটা আমার খুবই পছন্দ। আমি এই লাউয়ের ডাঁটা চিবোতে অনেক পছন্দ করি, তাই আমি বেশি করে আমার খিচুড়িতে দিয়েছি। আর আজকের এই রেসিপিটা যদি ফলো করো সবাই, তো বাসায় যদি বৃষ্টির সিজন তো এখন, তো বাসায় রেডি করলে খুবই মজা পাবে। আমি আজকের খিচুড়িটা যেভাবে রেডি করেছিলাম সবাই দেখো মনোযোগ দিয়ে কিভাবে করলাম। তো এখানে আমি ভালো করে সবজিটাকে ধুয়ে নিয়েছিলাম। আর আজকের খিচুড়িতে আমি কোনো ধরনের মুগ ডাল বা চিনি গুঁড়া চাল ইউজ করি নাই, যে রেগুলার চাল ছিল সেটা দিয়েছি, আর মুসুর ডাল দিয়ে খিচুড়িটা রেডি করেছি। তো যারা আমার বাসায় যা যা ছিল আমি তা দিয়েই আজকের খিচুড়িটা রেডি করেছিলাম। তো মাঝে মধ্যে এই ধরনের খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে। সবসময় একঘেয়েমি খাওয়ার চেয়ে এই ধরনের খিচুড়ি, সবজি খিচুড়ি বাসায় করে খাবেন, দেখবেন মুখের আলাদা একটা স্বাদ চলে আসবে। তো এখানে আমি খিচুড়ির জন্য মুসুরির ডাল আর 1 কাপ রেগুলার যে ভাত রান্না করা হয় সেই চাল দিয়ে আজকে খিচুড়িটা রেডি করেছিলাম। এখানে আমি সবজি দিয়ে দিয়েছি, আর সব মুসুরির ডাল আর চাল একসাথে দিয়ে ভালো করে আগে মশলা দিয়ে মেখে নেব। মেখে আমি কিন্তু এই খিচুড়িটা রেডি করব। আদা রসুন বাটা দিয়ে ভালো করে আমি মেখে নেব। তো এইভাবে মেখে মেখে খিচুড়ি রেডি করতে গেলে খুবই কম সময় লাগে। আর আমি এভাবেই রান্না করি সব সময়। বাসায় যদি কোনো ধরনের খিচুড়ি খেতে মন চায়